বলুন কেমন হয়েছে। অবশ্য আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে রান্নার শখ আছে, ওই জন্য করলাম। এরকম করে বলছো কেন? আমরা সবাই জানি তুমি খুব ভালো রান্না করো। এত বিনয় দেখিও না। যেটা জানো খুব ভালো করে জানো, সেটা নিয়ে যেন তোমার কনফিডেন্স থাকে, সেই চেষ্টাই করো, কেমন? আমি বুঝতে পারছি না, তুমি তো কয়েকদিনের জন্য আমার বাড়িতে বেড়াতে এসছো, তা তুমি হঠাৎ রান্না করতে, মানে কাকুন কোথায়? আর যাই হোক বাবা, ওকে রান্না করার কথা বলো না, নিশ্চয়ই সবটা শুনেছ। পুপুলের ওপর রাগ মনে পুষে রেখেছিল, তাই পুপুলের কালিকদেরকে খারাপ রান্না করে খাওয়ালো। আমাদের উপর তো রাগ কম নয়, কে জানে বাবা, বলা যায় না, কোনদিন হয়তো আমাদের খাবারে বিষ মিশিয়ে দিল। আমি সত্যি বলছি দাদা, আমার নয় মেয়েটাকে মিনিমাম এইটুকু অব্দি বিশ্বাস নেই। তাই না? তাই না, মানে ও যদি খারাপ রান্না করতো, রান্না করতে না জানতো, তাহলে না হয় বুঝতাম দাদা, কিন্তু যে ইচ্ছে করে এরকম একটা কাজ, না বাবা, না আমি কিছু বলবো না বাবা, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিছু বলেই তো দাদা আবার রাগ করেন আমার ওপর। হাজার হোক নিজের ছেলের বউ, আমাদের হয়তো এত কথা বলা সাজেও না। তোমাদের কথার উপরে যে কথা বলবো সে উপায় তো আমার পুত্রবধূই রাখেনি। ফলে ওই যখন চায় না যে আমি তোমাদের আটকাই, তোমরা কথা বলো, তোমাদের আটকে কোনো লাভ নেই। আঙ্কেল, আমি একটা কথা বলবো? এখন এসব কথা থাক না, মানে এগুলোকে মনে রেখে কি কোনো লাভ আছে? একটা ভুল হয়ে গেছে, হয়ে গেছে, তার জন্য এখন নিজেদের মধ্যে অশান্তি করে কি লাভ বলুন? আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। গঙ্গাবতী, তুমি ওখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এখানে এসেই পড়ছো তাহলে আমি তোমাকে একটা কথা বলি। একটা কাজ করা যায়, তুমি বরং সমুদ্রের কালিকদের একদিন ভালো করে রান্না করে খাইয়ে দাও, তাহলেই কিন্তু আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাই না? মানে আগের দিনের ঘটনাটা ভুলে যাবে সবাই। না থাক, যথেষ্ট হয়েছে। আমার কলিগদের আর কোনোদিন কাউকে রান্না করে খাওয়াতে হবে না। আচ্ছা সমুদ্র, তুই এভাবে কেন বলছিস? তুই তো বলছিস তোকে হিউমিলেট হতে হচ্ছে কলেজে সবার সামনে, তাহলে রান্না করে খাইয়ে দিলেই তো ব্যাপারটা সলভ হয়ে যায়।